বন্ধুরা, আজ আমি বানাবো কচুরলতি। কচুরলতিকে দেখো এরকমভাবে ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ, কচুরলতি কিন্তু বানাতে গেলে অনেক টাইম লাগে। এই কচুগুলোকে পুরো চোগলাগুলো ছাড়াতে হয় একটা একটা করে, অনেক টাইম লাগে। এই এতটা কচু আমাকে ছাড়াতে গিয়ে, কচুরলতি ছাড়াতে আমাকে 2 ঘন্টা লেগেছিলো। আর এই কচুরলতি আজকের বানাবো আমি এই যে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখেছি। আর এগুলো কি দিয়ে বানাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতে ফোড়ন দেবো আমি কাঁচা লঙ্কা, আর দেবো হলদি পাউডার, লঙ্কা পাউডার, একটুখানি জিরে পাউডার দেবো, যাতে সর্ষে বাটা আছে অ্যাসিডিটি না হয়, তার জন্য আমি সর্ষে বাটার কাঁচা লঙ্কা দিয়েই আমি বানাবো এই যে কচুরলতি। তাতে আমার এই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এই যে সম্পূর্ণ এই কচুরলতিটা কেটে রেখেছি, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে কচুরলতি, এতে এখন দিয়ে দেবো নুন, স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো। এই আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এটা একদম পুরো মজে যাবে। আর এখন দিয়ে দেবো আমি এই যে হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি লঙ্কা পাউডার, তারপরে দিয়ে দেবো একটু জিরে পাউডার দিই যেহেতু অ্যাসিডিটি না হয়। আর এখন দেবো আমি যে সর্ষে পাউডারকে আমি বেটেছি আর কি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই দিয়ে দিলাম আমি সর্ষে পাউডার। এটাকে আমি এখন ভালো করে নাড়বো। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দিয়ে দেবো আমি এই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এই যে মাছগুলো আমি সম্পূর্ণই এইতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে প্রায় শেষ পর্যায়ে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি প্রায় শেষ পর্যায়ে। দেখো এটা আরেকটুখানি হবে, একটু আছে, একটুখানি হবে, তাতে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, এই দেখো আমার কচুরলতি বানানো কমপ্লিট। আমার এই কচুরলতির রেসিপি যদি তোমাদের ভালো লাগে, এরকম তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। এই তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানানো আমার কমপ্লিট। তোমাদের যদি এরকম রেসিপি ভালো লাগে, তোমরা এরকম ঘরে বানিয়ে খেতে পারো, তারপরে আমাকে জানিও কেমন লাগলো।